এই এপিসোডে আমরা পিএইচপিতে অবজেক্ট কিভাবে ক্লোন করতে হয় সেটা দেখব এবং এই ক্লোনিং রিলেটেড কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে আলোচনা করব। চলুন আমরা শুরু করি। ধরেন আমাদের একটা ক্লাস আছে যে ফেভারিট কালার, ফেভ কালার, ঠিক আছে? এটা একটা ক্লাস, আমাদের ক্লাসের প্রথম অক্ষর বড় হাতের। অলরাইট, সো এখানে মনে করেন আমাদের একটা নতুন একটা ধরেন ফর এক্সাম্পল একটা প্যারামিটার আছে, ধরেন প্রাইভেট ডাটা, ঠিক আছে? ওকে, এবার আমরা এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন লিখি, কনস্ট্রাক্ট ফাংশন কনস্ট্রাক্ট। ব্যাস, এখানে আমরা মনে করেন একটা ডাটা নেই, ঠিক আছে? আর এখানে সেট করি, ডাটাটা অ্যাসাইন করি যে দিস ডাটা ইকুয়াল টু ডাটা, ঠিক আছে? এবার মনে করেন আমরা এটাকে ইনস্ট্যান্সিয়েট করি, নতুন একটা অবজেক্ট বানাই, ঠিক আছে? যে ধরেন fc1 ইকুয়াল টু নিউ ফেভ কালার, ধরেন এখানে দিলাম হচ্ছে সাম ডাটা, ঠিক আছে? এবার মনে করেন আমরা নতুন এটার একটা ক্লোন তৈরি করতে চাই, যে কোনো কারণেই আমাদের অনেক সময় ধরেন অবজেক্ট ক্লোন করা দরকার, তাই না? এটা কপি করা দরকার। সো আমরা যদি এখন এখানে দেই যে fc2 ইকুয়াল টু ধরেন fc1, ব্যাস, এবার মনে করেন আমরা fc ধরেন এখানে আমরা আরেকটা দিয়ে আরেকটা ফাংশন লিখি যে সেট ডাটা ফাংশন, সেট ডাটা, এটাকে পাবলিক করি আপাতত, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। সেট ডাটা মনে করেন এই একই জিনিস, এই যে উপরে যে আমরা অ্যাসাইন করেছি সেম, এটা আমরা সেম জিনিস আমরা এখানে অ্যাসাইন করব। ওকে, ব্যাস, ফাংশন সেট ডাটা। হ্যাঁ, এখন মনে করেন fc2 সেট ডাটা, এখানে আমরা দিলাম মোর ডাটা। ওকে, ব্যাস, এবার যদি আমরা রান করি তাহলে কি দেখব? প্রিন্টার করি, প্রিন্ট আর fc1, ঠিক একইভাবে প্রিন্টার fc2। এখন আপনার কি মনে হচ্ছে যে এখানে যেহেতু একটা কপি হয়েছে fc2 ইকুয়াল টু fc1, সো আমরা fc2 এখন নতুন একটা অবজেক্ট, তাই না? তাই তো হওয়া উচিত, মানে আমাদের দেখে কোড দেখে তাই মনে হচ্ছে। সো আমরা যদি এখন এখানে নতুন একটা ডেটা সেট করি এবং এখানে রান করি, তাহলে দেখেন কি হলো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে fc1 এবং fc2 বেসিক্যালি একই অবজেক্টকে রেফার করছে, তার মানে এটা আসলে এখানে কপি হয় নাই, জাস্ট একটা রেফারেন্স তৈরি হয়েছে, তাই না? যে fc2 আসলে fc1 একই সেম ভ্যারিয়েবলকে ওরা নিচ্ছে, যেহেতু এটা একটা অবজেক্ট, সো এখানে নতুন করে ফুললি যে আরেকটা নতুন অবজেক্ট তৈরি হয়ে এখানে অ্যাসাইন হয়েছে এটা কিন্তু হয়নি। fc2 এখন যেই অবজেক্টকে রেফার করছে, fc1 যে অবজেক্টটা তৈরি হয়েছিল, আমরা এই যে ফেভ কালারকে ইনস্ট্যান্সিয়েট করে তৈরি করেছি, fc2 সেম অবজেক্টকেই রেফার করছে, যার ফলে fc2-তে যখন আমরা কোনো মেথড কল করছি বেসিক্যালি ওটা fc1-এর যে প্রপার্টি সেগুলোকেও চেঞ্জ করে দিচ্ছে। ওকে, তো এই প্রবলেম থেকে আমরা যদি মানে রেহাই পেতে চাই, ধরেন আমরা কপি করতে চাই, পুরোপুরি অ্যাকচুয়ালি কপি করতে চাই, এভাবে রেফারেন্স রাখতে চাই না, কপি করতে চাই, তাহলে আমরা কি করব? দেন আমরা যেটা করব সেটা হচ্ছে মনে করেন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লোন নামে একটা মেথড ইউজ করব, ক্লোন। ওকে, দেখেন এবার যদি আমরা রান করি, এবার দেখেন fc1 যে অবজেক্টটা ছিল যে সাম ডেটা, এই ডেটাটা দিয়ে হচ্ছে ইনস্ট্যান্সিয়েট হয়েছিল, আর fc2 আমরা যেহেতু ক্লোন করেছি, সো এখানে একদম নতুন একটা অবজেক্ট তৈরি হয়ে এবং fc1-এ যা যা প্রপার্টি ছিল যেভাবে ছিল সবগুলো সেইভাবে থেকে একদম পুরো fc1-এর একটা কপি তৈরি হয়ে এখানে অ্যাসাইন হয়েছে। ওকে, তো এখানেও ছোট একটা প্রবলেম আছে, আমরা একটু পরে সেটা দেখব। যেমন আমরা এখানে যদি ধরেন আগে এটা প্রিন্ট করি, এরপর আবার আমরা এখানে আবার মনে করেন নতুন করে প্রিন্ট করি, দেখেন সাম ডাটা ওটা ওখানে কপি হয়েছিল, এরপর অ্যাসাইন যখন করেছে তখন এটা চেঞ্জ হয়েছে, শুধু অনলি এটার চেঞ্জ হয়েছে, fc1-এর কিন্তু আর চেঞ্জ হয়নি। কিন্তু আমরা যদি ক্লোন না দিয়ে শুধু এটা দিতাম তাহলে আলটিমেটলি দেখা যেত যে কি হয়েছে, সব জায়গাতেই চেঞ্জ হয়ে গেছে। এবং fc1-ও যদি আমরা এখানে দেখতাম, এই যে, ঠিক আছে, মোর ডাটা অলরাইট। কিন্তু যেহেতু ক্লোন ইউজ করেছি, সো fc1 এখন আগের মতোই আছে, fc2 এখন কি হয়েছে, আমরা fc2-তে আমরা এখানে সেট করেছি নতুন ডেটা, সরি এখানে fc1, রাইট, ব্যাস, এই যে fc2 আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে। তো
এই যে একটা ক্লোন আমরা ইউজ করলাম, ক্লোন হলো কি বললাম যে একটা অবজেক্টের সমস্ত প্রপার্টি, সমস্ত মেথড সব কিছু মিলিয়ে সেটাকে কপি করে ফেললো, তাই না? কিন্তু এটা কিন্তু একটা শ্যালো কপি হচ্ছে, যার ফলে ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আসছে, কিন্তু এখানে যদি কোনো রেফারেন্স অবজেক্ট থাকে, ধরেন আমরা নতুন একটা ক্লাস তৈরি করি, যে ক্লাস কালার, ধরেন পাবলিক কালার, এখানেও একটা কনস্ট্রাক্ট তৈরি করি, কনস্ট্রাক্টর, শুধু ডেটার জায়গায় আমরা কি চেঞ্জ করব, এটাকে দিয়ে হচ্ছে কালার, আর হচ্ছে ধরেন ফাংশন সেট কালার, এখানে কালার দিয়ে একই আমরা অ্যাসাইনমেন্টটা ইউজ করবো, একইভাবে অ্যাসাইন করব। আর এখানে মনে করেন একটা ফাংশন দিই, কারণ এটা এখন ফেলে দিই, ফাংশন আপডেট কালার, ঠিক আছে? তো এখানেও আমরা একটা রাখি যে পাবলিক, ধরেন জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ, যে জিনিসটা আসলে কিভাবে কাজ করছে। সো এইখানে আমরা একটা নতুন অবজেক্ট অ্যাসাইন করব একটু পরে, থাকুক। এখানে আমরা দিই হচ্ছে যে দিস কালার ইকুয়াল টু নিউ কালার, ঠিক আছে? আমরা নতুন একটা কালার অবজেক্ট তৈরি করলাম। এখানে আগে ছিল জাস্ট প্রিমিটিভ টাইপ, জাস্ট নর্মাল স্কেলার ডাটা, এবার হচ্ছে একটা অবজেক্ট অ্যাসাইন করে আমরা এখানে রাখছি, হ্যাঁ, কালার, ঠিক আছে? এখন আমরা সেট কালার ইউজ করলে এখানে এই ফাংশনটাকে কল করব, যে দিস কালার সেট কালার রেড, ওকে? এই সরি, রেড না, যে কালারটা আমরা পাস করেছি সেটা, ওকে? সো আমরা এখন নতুন করে একটু আমাদের এক্সাম্পলটা লিখি, যে আমাদের মনে করেন FC1, এখানে আমাদের ফেভারিট কালার, এখানে আমরা দিলাম হচ্ছে ফার্স্টে রেড, ফাইন। এবার আমরা একটু প্রিন্টার করি, প্রিন্ট আর FC1, আমরা যদি এখানে দেখিয়ে দিই আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এখানে কালার অবজেক্ট আছে, কালার অবজেক্টে কালার প্রপার্টিটা রেড আছে, গ্রেট। এবার আমরা FC2 দেই, যে ক্লোন FC1, ফাইন। সো আমরা এবার নতুন যেহেতু আমরা ক্লোন করেছি, আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, এখন সব কিছু কপি হয়েছে নতুন করে, তাই না? এতক্ষণ যা আমরা জানলাম যে নতুন করে সব কিছু কপি হয়ে যায়। সো আমরা যদি প্রিন্টার করি আবার FC1 না FC2, দেখতে পাচ্ছি ফাইন। এইবার মনে করেন আমরা FC2-তে আপডেট কালার এই মেথডটা কল করি, যে গ্রিন, ওকে? সো যেহেতু আমরা জানি যে এটা ফুললি ক্লোন হয়েছে, সো তাহলে এখন FC2 এর কালার হবে গ্রিন, আর FC2 এর মধ্যে ধরেন যে অবজেক্টটা থাকবে সেটার কালার হবে গ্রিন, আর আগের FC1 এরটা হবে কি, যেটা ছিল রেড, তাই না? এবার যদি আমরা দেখেন এখন করি কলের পরে, হ্যাঁ, দেখেন প্রবলেমটা, যে এটা ছিল রেড FC1, ফাইন, এটা রেড FC2, এইবার এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, FC1ও আবার গ্রিন হয়ে গেছে, কেন? তা তো হওয়ার কথা না, রাইট? কারণ আমরা তো ক্লোন করেছি, তাহলে এই অবজেক্টটাও তো পুরোপুরি ক্লোন হয়ে যাওয়ার কথা, নতুন একটা অবজেক্ট আসার কথা, কিন্তু সেটা হবে না, কারণ এখানে বেসিক্যালি এটা কি হোল্ড করছে, এটা একটা রেফারেন্স হোল্ড করছে, আর আমি আগে বলেছি জিনিসটা শ্যালো কপি তৈরি হচ্ছে। সো যখন একটা অবজেক্ট ক্লোন হয়, তখন যদি কোনো ইন্টারনাল কোনো প্রপার্টিতে রেফারেন্স থাকে, তাহলে সেই রেফারেন্সটা এক্স্যাক্টলি ওই রেফারেন্সই থেকে যায়, যার ফলে এখানে কিন্তু একটা সিঙ্গেল কালার অবজেক্ট, এই যে এই কালার অবজেক্টটা তৈরি হয়েছে, ওই কালার অবজেক্টটাই এখনও এই FC2 এর মধ্যেও কালার প্রপার্টিটা, এই যে দিস কালার সেট কালার, সেম ওই আগের FC1 এ যে কালার অবজেক্টটা তৈরি হয়েছে সেই কালার অবজেক্টটাকেই রেফার করছে, ওই অবজেক্টটা ক্লোন হয় নাই। ইন্টারনাল ভ্যালুগুলো ক্লোন হয়েছে, যে ডেটা ক্লোন হয়েছে, এটা ক্লোন হয়েছে, অন্যগুলো, কিন্তু যে এটা রেফারেন্স, এটা কিন্তু একটা অবজেক্টের রেফারেন্স, তাই না? নতুন একটা অবজেক্ট রেফারেন্স এটা হোল্ড করছে, সেটা কিন্তু আর ক্লোন হয় নাই। এই প্রবলেম থেকে রক্ষা পাওয়ার জন্য PHP-তে একটা ম্যাজিক মেথড আছে, এই ম্যাজিক মেথডটাকে বলার জন্যই এতগুলো কথা বলা, যে ম্যাজিক মেথডটা আসলে কীভাবে কাজ করে। যখন আপনি ক্লোন করবেন, তখন এই ক্লাসের মধ্যে আপনি তো বুঝতে পারছেন যে কোন ক্লাসটাকে ক্লোন করা হচ্ছে। এই ক্লাসটাকে যদি ক্লোন করা হয়, তাহলে এর ভেতরের যেই ইয়াটা আছে, কালার অবজেক্টটা আছে, সমান আপনি তখন করবেন কি, ক্লোন দিস কালার। সো তখন পরবর্তীতে আপনি যদি কখনো কোনো একটা অবজেক্টে ক্লোন করেন,
সেই অবজেক্টের মধ্যে যদি এই ডাবল আন্ডারস্কোর ক্লোন নামে ম্যাজিক মেথডটা থাকে সেই ম্যাজিক মেথডটা অটোমেটিক্যালি কল হবে। তখন আমরা এখানে আসলে কি করলাম, এই 5 কালারকে যখন ক্লোন করা হচ্ছে তখন ডেফিনেটলি এই যে এই ম্যাজিক মেথডটা রান হবে, তাই না? সো আমরা তখন কী করছি, দিস কালার এটাকে নতুন করে মানে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকেই ক্লোন করে ফেলছি। ফলে এইখানে কিন্তু এটা তখন FC1 আর FC2 এই দুটো কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। দেখেন রান করেন, এই যে দেখেন এটা রেড এটা গ্রিন, কিন্তু এটা যদি আমরা না রান করতাম তাহলে কি হতো, ওটাও গ্রিন থেকে যেত। এই আমরা একটাতেই কল করেছি, আমরা কিন্তু গ্রিনটাকে আপডেট করছি শুধুমাত্র FC2-তে, কিন্তু FC1-এও সেটা আপডেট হয়ে গেছে এই একটা ঝামেলার কারণে। কারণ FC1-এর মধ্যে যে কালার অবজেক্টটা আছে FC2-এর কালার অবজেক্টটা সেম জিনিসটাকেই রেফার করছে, সেম অবজেক্টটাকেই রেফার করছে। কিন্তু যখন আমি ক্লোন দিলাম তখন আমি কি হলো, যখন FC1 থাকলো, FC1 যখন ক্লোন হচ্ছে তখন FC1-এর ভেতরের এই যে ডাবল আন্ডারস্কোর ক্লোন এই মেথডটা একবার রান করলো। সেই মেথডটা কি করলো, আমাদের যে কালার অবজেক্টটা আছে এই কালার অবজেক্টকে নতুন করে ক্লোন করলো। এর ভিতর ক্লোনের ভিতর ক্লোন, তাহলে হলো কি এটা একটা নতুন অবজেক্ট হিসেবে অ্যাসাইন হয়ে গেল। দেন আমরা যদি FC2-তে এখন অ্যাসাইন করি তখন FC2-এর কালার অবজেক্টে চেঞ্জ হবে, FC1-এর কালার অবজেক্টে আর টাচ করবে না। ওকে, বিষয়টা একটু প্যাচের মতো, বাট একটু মানে আপনি যদি মনোযোগ দিয়ে একটু দেখেন, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন যে আসলে কী হচ্ছে, আর একটু অবশ্যই যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে একদম ক্লিয়ার। এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার, কারণ আপনি যখন বড় একটা প্রজেক্ট লিখবেন তখন অনেক সময় এই ধরনের ক্লোন করার প্রয়োজন হতে পারে। কিন্তু ক্লোন করার পরে ধরেন স্কেলার ভ্যালুগুলো, প্রিমিটিভ টাইপগুলো যদি আপনি দেখতে পাচ্ছেন যে শ্যালো কপি, যেহেতু প্রিমিটিভ টাইপগুলো নর্মালি কপি হয়ে গেছে, কিন্তু রেফারেন্স থাকলে সেই রেফারেন্স যদি মানে ক্লোন না হয় তাহলে কি হবে, তাহলে আপনি যে কোনো সময় ভুল রেজাল্ট পেতে পারেন। কারণ আপনি হয়তো একটা অবজেক্টের ভেতরের অবজেক্টে কল করছেন, কিন্তু সেটা আসলে বেসিক্যালি মানে সেই অবজেক্টে যদি ধরেন একটা অবজেক্টকে ক্লোন করে সেই অবজেক্টের ভেতরের কোনো একটা অবজেক্টের মেথডকে কল করেন, তাহলে আলটিমেটলি যেটা দেখা যাবে যে আপনি যেখান থেকে ক্লোন করেছেন অরিজিনাল অবজেক্ট, সেই অরিজিনাল অবজেক্টের মেথডেই বেসিক্যালি মেথডটা কল হবে, যেটা আসলে এক্সপেক্টেড না। এবং যার ফলে কি হতে পারে, অবশ্যই আনএক্সপেক্টেড রেজাল্ট তৈরি হতে পারে, তাই না? এই কারণে এই যে এই ম্যাজিক মেথড ডাবল আন্ডারস্কোর ক্লোন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা বোঝানোর জন্য এই এতগুলো কথা দিয়ে যে আমাদের এই এক্সাম্পল এটা হলে এভাবে হবে, এটা হলে এভাবে হবে, এই জিনিসগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করা। বুঝলে জানাবেন, না বুঝলেও জানাবেন, অবশ্যই কোশ্চেন করবেন, ওকে, এবং প্র্যাকটিস করবেন। টেক কেয়ার গাইস।